টমেটো দিয়ে দেব। কেমন আছে ভালো? নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ ফুড কুকিংয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন শীতের সময় পিঠে, পায়েস, মোমো এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আমি তৈরি করব ভেজ মোমো, যেটা খুবই সহজ আর খুব কম উপকরণে তোমরা অল্প সময়ে বাচ্চাদের এটা তৈরি করে দিতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা রেসিপি শুরু করি। তো তার জন্য আমি সমস্ত উপকরণ এখানে আমি নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমরা কাজ শুরু করি। দুটো ক্যাপসিকাম নিয়েছি, একটা বাঁধাকপি। তো পুরোটা লাগবে না, আমাদের খুব অল্পই লাগবে এখান থেকে। আর নিয়েছি এই দেখো কিছু কচি কচি গাজর। খুব ভালো করে ধুয়ে নেব। কিছু রসুন কুচিয়ে নেব। আদা কুচি, গাজরটা মেশিন দিয়ে কুচিয়ে নিচ্ছি, হাতে কুচালে অত কুচি কুচি করা যাবে না। গাজরগুলো কুচি কুচি করে নিয়েছি। একটা ক্যাপসিকাম, এটাকেও আমি কুচি কুচি করে নেব। বন্ধুরা, সবজিগুলো আমাদের কাটা হয়ে গেছে, এখন আমরা ময়দাটা মেখে নেব। লবণ দিয়ে দেব। ময়দাটা আমরা ভালো করে 10 মিনিট ধরে মেখে নেব, যাতে ময়দাটা সফট হয় মাখাটা। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন সামান্য একটু তেল, এই যে অল্প একটু তেল দিয়ে মেখে ঢেকে রাখবো। বন্ধুরা, এবার আমরা মোমোর স্টাফিংটা তৈরি করে নেব। তেল দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। আদা, পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা করতে হবে, বেশি ভাজলে হবে না। তো হালকা ভাজা করা হয়ে গেছে, এখন দিয়ে দেব গাজর কুচি। গাজরটা হালকা একটু ভাজা হলে দিয়ে দেব বাঁধাকপি কুচি। সবাই সাবস্ক্রাইব করে দাও, নাই তো লবণ, ক্যাপসিকাম কুচি,
বন্ধুরা, স্টাফিংটা যেন বেশি ভাজা বা বেশি সিদ্ধ না হয়ে যায়, মানে অর্ধেক অর্ধেক কাঁচা কাঁচা থাকবে, সেই অবস্থায় কিন্তু আমাদের নামাতে হবে। স্টাফিংটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। স্টাফিংটা আমাদের তৈরি হয়ে গেছে। কড়াইতে জল দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে দেব, টমেটো দিয়ে দেব, আদা দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দেব, গোটা রসুন দিয়ে দেব। এবার মোমো তৈরি করে নেব। বড় একটা রুটির দলার মতো নিয়ে নিলাম, বড় একটা রুটি বেলে নেব। গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, তাহলে বানাতে আমার সুবিধা হবে। মোমোগুলো সব একই সাইজের হবে তাহলে। তো বন্ধুরা দেখো, আমরা অনেকগুলো মোমোই বানিয়ে নিয়েছি। তো নানা রকমের মোমো আমরা বানিয়ে নিয়েছি, হয়তো ততটা ভালো করতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি যতটা ভালো করা সম্ভব। এবার এরকম একটা ফুটো, দেখো এরকম একটা ফুটো গামলা নিয়েছি। তো এবার আমরা মোমোগুলোকে সেদ্ধ করে নেব। হাঁড়িতে জল দেওয়া আছে, জলটা কিন্তু ফুটে গেছে। এর উপরে আমি বসিয়ে দেব। এবার একটা একটা করে মোমো আমি এর মধ্যে সাজিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, এবার মোমোর চাটনি বানানোর জন্য আমরা যেগুলো সেদ্ধ করে রেখেছি এগুলো একটা পেস্ট করে নেব। তো শিলে বাটলে পড়ে যাবে, এর জন্য আমরা এটা মিক্সচারে করে পেস্ট করে নেব। এই যা, পেস্ট করে নিয়ে যা। এই সঞ্জু, ওর ভিতরে একটু লবণ আর একটুখানি চিনি দিবি, ঠিক আছে? তো বন্ধুরা, চাটনিটা করার সময় সামান্য একটু লবণ আর একটু চিনি দিতে হবে। একটু অন্যরকম ডিজাইনের একটা মোমো বানালাম। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মোমোগুলো। এই যে দেখো বন্ধুরা, গরম গরম মোমো খেতে কিন্তু দারুণ লাগে, আর সাথে চাটনি আছে। আর বাকি মোমোগুলো এখন আমরা আবার সেদ্ধ করতে বসাবো। এগুলো বেশ সুন্দর হয়েছে দেখতে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে।
আর এর মধ্যে সঞ্জু চাটনিটাও করে নিয়ে এসেছে, দেখো চাটনিটা কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, চাটনিটা খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের ভেজ মোমো। তা মোমোগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা আমরা চাটনি দিয়ে এটা পরিবেশন করব। তা খাওয়ার জন্য তো সবাই বসেই রয়েছে, অপেক্ষা করে রয়েছে। আসো সৈকত আসো। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নেবো, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আসো। ভালো করে খাবি, নাটক কি আগের মতো খাবি না। এবার সে একদম খেয়ে বল কেমন হয়েছে বা। কেমন হচ্ছে ভালো? নে সাগর নে, সঞ্জু নে খেয়ে দেখ কেমন। ভালো কেমন ভালো? হেবি। বন্ধুরা সত্যিই ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে ভেজ মোমোটা। তাহলে বন্ধুরা আজকে এখানে বিদায় নিলাম, আবার আসবো নতুন একটা রেসিপির সাথে।